স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। তাই আমি মনে করি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা। আর যে স্লোগানটা আজকে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমি যোগ করে বলবো বাংলাদেশের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আমাদের প্রজন্মের অহংকার। কিছু বক্তব্য এসছে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, তাহলে আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমার মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে মহান সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে কথা দিচ্ছি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনারা কিছু কথা বলেছেন। আপনাদের বেতন ভাতাদির বিষয়ে, আপনাদের বাড়ির তৈরির বিষয়ে এবং আপনাদের চিকিৎসার বিষয়ে, এই বিষয়গুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়গুলোতে আমি বলতে চাই বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং বাড়ি তৈরিগুলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান আছে। কিছু জটিলতাও আছে, সেই জটিলতাগুলো নিরসন করে এই বাড়িগুলো আপনাদের জন্য তৈরি করা চলমান থাকবে। এবং এই যে আপনারা বলছেন বেতন ভাতাদির কথা, এই বিষয়গুলো এই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। এই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব এবং যে চিকিৎসার বিষয়গুলো বলেছেন যে মুক্তিযোদ্ধারা অসুস্থ হলে যাতে বিনে পয়সায় তাদের সুচিকিৎসা করা হয়, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। আমরা এই বিষয় নিয়েও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ইনশাআল্লাহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।